5 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলছেন চিকিৎসকরা। সুস্থতা কামনায় দোয়া করছেন দেশবাসী। দেশের ক্রান্তিকালে বেগম খালেদা জিয়ার খুব দরকার উল্লেখ করে নেতাকর্মীরা দোয়া করছেন তিনি সুস্থ হয়ে আবারও দলের হাল ধরবেন। বিস্তারিত ফাহাদ মোহাম্মদের রিপোর্টে। আন্দোলন সংগ্রামে যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি তিনি বেগম খালেদা জিয়া। লিভার সিরোসিস সহ বার্ধক্যজনিত নানাবিধ সমস্যায় আক্রান্ত বেগম খালেদা জিয়া গত 27 নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। দীর্ঘদিন ধরে হৃদরোগ ও আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন তিনি। বেগম জিয়ার অসুস্থতার খবরে হাসপাতালের সামনে ছুটে যান দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। যদিও দল থেকে হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে বারবার। শারীরিক অবস্থার উন্নতি হলে বিদেশ নেওয়ার দাবি তৃণমূল নেতাকর্মীদের। সকলেই আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি কখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। সবার কামনা, সবাই দোয়া করবেন অতি সত্বর উনি যাতে বিদেশে যাওয়ার মতন অবস্থার সৃষ্টি হয় এবং উনি বিদেশে গিয়ে চিকিৎসা শেষে সন্তান নিয়ে যাতে দেশে ফিরতে পারে। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে পরিপূর্ণ নিয়ামত সুস্থতার দান করে আমাদের ফিরিয়ে দেন এবং জাতি খেদমত করার জন্য তৌফিক আল্লাহ তাকে দেন। কিডনির চিকিৎসায় ডায়ালাসিস করানো হলেও তেমন উন্নতি হয়নি গত 3 দিনেও। তবে শনিবার রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিশ্বমানের সেবা দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে, তবে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখনও তৈরি হয়নি। এই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড এই ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে, আমরা তখন সবাইকে আমরা জানাবো। আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় দেশ ও বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে সব ধরনের চেষ্টা চলছে। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশ জুড়ে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ। ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। মামুন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এখন কি খবর আছে? ইফতেখার, আপনাকে বলি যে গতকাল রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে তার শারীরিক অবস্থা অর্থাৎ বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য যেটি বলেছিলেন তারপর কিন্তু এ পর্যন্ত অর্থাৎ এখন দুপুর 2টা বেজেছে, এর মধ্যে কিন্তু আনুষ্ঠানিক যে তথ্যগত যে আপডেট সেটি কিন্তু বলা হয়নি বা গণমাধ্যমকে জানানো হয়নি। যেমনটি তিনি গতকাল বলেছিলেন যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বা অপরিবর্তিত রয়েছে, সেটি কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে সেই তথ্যই রয়েছে। তবে যেটি বলবো সেটি হচ্ছে দুপুর থেকে অর্থাৎ 12টার পর থেকে কিন্তু এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসছেন এবং তারা ভিড় করছেন। যদিও দলের পক্ষ থেকে গতকাল রাতেই কিন্তু বলা হয়েছিল যে কোনো ধরনের নেতাকর্মীদের ভিড় না করতে হাসপাতালের সামনে, কিন্তু বেগম জিয়ার শারীরিক যে অসুস্থতা সেটি আসলে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে এবং তারা সারা দেশের মানুষ দোয়া করছেন। তারা যেমনটি আমাদের কাছে কিছুক্ষণ আগেও তারা বলছেন যে আসলে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়ার পরে কিন্তু তারা এখানে আবেগের জায়গা থেকেই মূলত আসছেন এবং তারা দোয়া করছেন। এবং এই মুহূর্তে বা দেশের এই ক্রান্তি লগ্নে কিন্তু বেগম জিয়ার যে নেতৃত্ব সেই নেতৃত্ব দেশের জন্য প্রয়োজন এবং তিনি কিছুটা সুস্থ হলেই কিন্তু তাকে বিদেশে নেওয়ার বিষয়ে দলের যে তৃণমূল কর্মীরা রয়েছেন তারা বলছেন যে তাকে বিদেশে পাঠানোর বিষয়ে, কিন্তু দলের পক্ষ থেকে এবং চিকিৎসকরাও গতকাল যেমনটি বলেছিলেন যে বিদেশে নেওয়ার মতো যে ধরনের ফিজিক্যাল ফিটনেস দরকার বেগম জিয়ার সে ধরনের ফিজিক্যাল ফিটনেস বা বিমানে চড়ার মতো শারীরিক যে সক্ষমতা সেটি না থাকার কারণে বেগম জিয়াকে এই মুহূর্তে বিদেশে পাঠানো যাচ্ছে না। তবে এভারকেয়ার হসপিটালেই কিন্তু কয়েকটি দেশের চিকিৎসকদের সমন্বিত মেডিকেল বোর্ড, সেই বোর্ডের তত্ত্বাবধানে কিন্তু বেগম জিয়ার চিকিৎসা চলছে এভারকেয়ার হসপিটালে। এ ছিল আমার কাছ থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর।